তারপরে বাড়িতে এসে দেখলাম যে মা সব খাবার টাবার রেডি করেছে, মা কাকি দুজনে মিলেই খাবার টেবিলে সাজিয়েছে। তারপরে তার দুই নাতি নাতনিকে পেয়ে তারা দুইজন আদর করছে আর কি। অনেক দিন দেখে না তাদের সাথে। এই যে তার তার দুই নাতি নাতনি তো এসেই এটা খাবে ওটা খাবে, কিছুই খায় না, শুধু গল্প। আর এদিকে রান্নাঘরে দেখলাম মা সব রান্না হয়ে গিয়েছে। মা ভোরবেলা থেকেই রান্না শুরু করে দিয়েছে সব, মা সবই নিজে হাতেই করেছে। মাকে এত বলি এত রান্নার দরকার নেই, তার দুই জামাইও বলে শাশুড়ি এত রান্নার দরকার নেই, কিন্তু মা শোনে না। মা বলে যে এই দিনে শাশুড়ির যা মন চাইবে তাই রান্না করে জামাইদের খাওয়াবে। বলে যে এইবারই আর কি এইভাবে করলাম, পরের বার আর পারবো না নে, অল্প করেই করব, মানে প্রত্যেকবারই মার এই কথা বলে। জামাই ষষ্ঠীর আগে আগে যেন তার গায়ে জোর চলে আসে। এই যে মা খাবার টাবার সব রেডি করছে। এই যে চলে এসেছে, এদিকে বেজেও গিয়েছে, তাদের জামাইদের খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে সে আবার দেখতে এসেছে তার দিদুন কিভাবে তার বাবাদের সাজিয়ে দিচ্ছে। তাই ওর বাবাকে বলছে যে দেখো তোমাকে দিদুন এইভাবে সাজিয়ে তোমাদের খেতে দেবে আজকে। তারপরে আর কি এই তো মা সাজিয়ে দিচ্ছে। মারও ভালো লাগে জামাইদের এইভাবে সুন্দর করে সাজিয়ে খেতে দিতে। নিষেধ করলেও শোনে না, তাই আর কি করার, কি বলবো। মায়ের বড় জামাই এসেছে, দেখছে আর বলছে যে এত কেন করেছেন, এত কষ্ট করার কি দরকার, এইসব বলছে। তারপরে এই যে দাদুর সাথে একটু দেখা করলো মেয়ে, তো তার জেঠুকে দেখে একটু জড়িয়ে ধরলো আর কি। তারপরে আমি একটু আমাদের ঘরে এসে একটু ভিডিও করে নিলাম। বলছে, আমি বলছি একটু ছবি তুলি, বলছে যা তুলবা তুলো, তাড়াতাড়ি তোলো, মানে ছবি তোলার বেলায় যত ব্যস্ততা তার। তারপরে এই যে আমার এই দুই দেবর, ওরা আসলে ঢাকাতেই থাকে, এই বছরে খুলনাতে ছিল, তাই আর কি পেয়ে গেলাম ওদেরকে এইখানে। তাই আমরা বলেছিলাম, মাই বলেছিল যে তোর দেবর ননদদের বলতে, তাই আর কি দেবর ননদকে বলেছিলাম, তাই আর কি ওরা এসেছে। এসে পরে আমরা খুবই খুশি হয়েছি ওরা এসেছে। আর বৌদিরা বললে ওরা রাগ করতে পারে, আমাদের কথা ওরা অনেক শোনে, অনেক ভালোবাসার মানুষ ওরা, আমাদের দেবর ননদরা। বন্ধুর মতো মিশি আমরা ওদের সাথে। আর এই যে তার জামাইদেরকে এবার আর কি বরণ করে মানে আশীর্বাদ করছে। তারপরে খাওয়া দাওয়া আমাদের এইটুকুই আর কি নিয়ম কানুন আছে আর কি, যেইটুকু সেইটুকুই করছে মা। তা দুই জামাইকে আর কি বরণ করলো, আশীর্বাদ করলো, বাবাও করলো, তারপরে কাকি সবাই করেছিল আর কি। তারপরে বাবা দুই জামাইকেই করেছে আশীর্বাদ। এদিকে খিদেও পেয়ে গিয়েছে আর কি, ওদের বসিয়ে তারপরে ছেলে মেয়েকে খাওয়াতে চলে গেলাম। কাকি এসে একটু আশীর্বাদ করলো তাদের দুইজনকে। তারপরে আর কি ওরা খাওয়া দাওয়া শুরু করবে। এই যে কাকার দোকান খোলা ছিল, কাকা আসেনি আর কি, দোকান খোলা রেখে আসতে পারেনি। তারপরে এই যে সবাই আছে এখানে। আর এই যে আমার দুই দেবর ননদ আর কি একটু পরে আসবে, ওর ব্যাচ ছিল তাইতে আসতে পারেনি, একটু পরেই ও চলে আসে। আর এই যে আমার তিন ভাই আর কি সব একসাথে আছে আর কি, সব আজকে আছে। এইদিকে মেয়ে আবার এসে শুয়ে পড়েছে, ও বমি করেছে রাস্তায়, ওর খুব কষ্ট হচ্ছিল। তারপরে আর কি ওই দুই দেবরকেও বসিয়ে দিলাম। আর এদিকে অনেক মানে দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়ে যায়। তারপরে মা তার নাতনিকে বড় চিংড়ি মাছ উঠিয়ে, রোস্ট আর চিংড়ি মাছই খাবে, আর কিছু খাবে না সে, তাই আর কি তাই দেওয়া হয়েছে। তারপরে সবাইকে খেতে দিয়ে বাবার সাথে আমরা আর কি খেতে বসলাম। ননদও ততক্ষণে চলে এসেছে। তারপরে সবার খাওয়ার পরে তারপরে আর কি মা কাকি খেতে বসেছে। আর এই যে বিকালের নাস্তা দেওয়া হয়েছে, বিকালের খাবার দেওয়া হয়েছে। জামাই বসে আছে, বড় জামাই, ছোট জামাই ওইদিক ওইদিক দৌড়াইছে আর কি খাবার দেখে।
আর এরাও দেখে আর কি মানে হাওয়ে পড়ছে, খেতে পাচ্ছে না আর কি, মানে পেটে জায়গা নেই তাই বলছে। সামনে আর একটা জামাই ষষ্ঠী ব্লগ আছে, সাথেই থাকুন। ধন্যবাদ, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভালো থাকুন।